নমস্কার, আমি নারায়ণ। আপনারা দেখছেন জেটিভি বাংলা, আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন, আর আমিও যতটুকু মমতা ব্যানার্জিকে জানি এবং চিনি, খুব সেলফিশ লোক, আমিত্বে ভরা লোক। আমি, অনলি ফর আমি, আর কেউ না, ডাইনে বায়ে কেউ না, অনলি ফর আমি। এই আমিত্ব লোকের আজ আমিত্ব ভাঙতে চলেছে, তাই অহংকারে, মানে অহংকারী লোকের যখন একটা পরাজয় সামনে আসে, তখনই কিন্তু অহংকারী লোকেরা রাগে, মানে রাগ সামাল দিতে পারে না। মমতা ব্যানার্জির তাই হয়েছে। মমতা ব্যানার্জি ভালো করে জানে যে 2021-এ আমি যেভাবে জিতেছি, ম্যানিপুলেট, অর্থাৎ অবৈধভাবে ম্যানিপুলেট করে জিতেছিলাম 2021-এ, 2024-এ ম্যানিপুলেট করে জিতেছি। তাই এবার আমাকে ম্যানিপুলেটই করতে হবে, তাছাড়া আমার জিতার কোন রকম সুযোগ নেই। যার জন্য মমতা ব্যানার্জি ভোট লোড করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পারেনি। কিছু এক অল্প কিছু জায়গায় সীমিত হয়ে গেছেন উনি। অনলি ফর ডায়মন্ড হারবারে লুট করার সুযোগ পেয়েছেন, ভোট লুট করার, এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু সিটে ভোট লুট করার সুযোগ পেয়েছেন। বাস এতটুকু জেতারও সম্ভাবনা। তাছাড়া ওনার কোথাও জেতার সম্ভাবনা নেই, কারণ ভোট লুট করতে পারেনি কোথাও। তাই উনি এবার চাচ্ছে ভোট ম্যানিপুলেট, কাউন্টিং এ করতে যাচ্ছে। আর কাউন্টিং এ করতে পারবে না, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকছে সুপারভাইজারে, কাউন্টিং সুপারভাইজারে, যার জন্য দিদির মাথা নষ্ট হয়ে গেছে। বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ চোরটাকে বারবার পাঠাচ্ছে, একবার হাইকোর্টে, একবার পাঠাচ্ছে সুপ্রিম কোর্টে, এই কল্যাণ চোরকে। আর এদিকে বারবার বাইক দেওয়াচ্ছে এই কোনাল চোরকে দিয়ে। একমাত্র কোনাল চোরে রাজি হচ্ছে বাইক দিতে, আর কোন তৃণমূল কংগ্রেস রাজি হচ্ছে না বাইক দিতে, যে তৃণমূল জিতছে। এই কথা বলার জন্য এক হচ্ছে লিপস্টিক রানী, ওই আরেক হচ্ছে শশী পাজা, মমতা ব্যানার্জির পাউচাটা শশী পাজা, যে অজিত পাজার একটা ধরোহর ছিল, সেই ধরোহরকে শেষ করে দিয়ে মমতা ব্যানার্জির চটি চাটা ছাড়া এখন আর কোনো কাজ নেই, শশী পাজা। আর এক হচ্ছে ওই যে লিপস্টিক লাগিয়ে, লাল লিপস্টিক লাগিয়ে, যে সোনাগাছির মালগুলোর মতো যে বসে পড়ে, ওটা কি নাম ওর, কাকলি নাকি, আচ্ছা যাই নাম আছে, চন্দ্রিমা ভট্টাচার্য। ওই চন্দ্রিমা ভট্টাচার্য, আরেক চোর হচ্ছে কনওয়াল ঘোষ। এই 3-4টা মালকে দিয়ে এখন প্রেস কনফারেন্স করাচ্ছে। তৃণমূলের ভালো যে 1-2টা লোক ছিল, তারা এখন আর প্রেস কনফারেন্সে আসতে চাচ্ছে না। আর এদিকে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত প্রচেষ্টা করছে কাউন্টিং এ কি করে চুরি করা যায়, কাউন্টিং এ কি করে চুরি করা যায়। কারণ 21-এ চুরি করেই ক্ষমতায় আসতে হয়েছে। 21-এ ছিল একটা লকডাউন পরিস্থিতি, একজনের সঙ্গে কাছাকাছি বসতে পারবে না, কাছাকাছি কিছু করতে পারবে না। আর এই সুযোগে পেকে সেই ছেলেগুলোকে ঢুকিয়ে দিয়েছিল রাজ্য সরকারের কর্মচারী হিসাবে। ঢুকিয়ে দেওয়া পুরো নির্বাচনের যে একটা ফলাফল, সম্পূর্ণ ফলাফল ম্যানিপুলেট করে। একই ম্যানিপুলেট করতে চেয়েছিল নন্দীগ্রামে। আপনারা দেখেছেন নন্দীগ্রামে শক্ত হাতে দমন করতে পেরেছিল শুভেন্দু অধিকারী, কিন্তু সবাই তো রাজ্যের শুভেন্দু অধিকারী নয়, তাই শক্ত হাতে দমন করতে পারেনি, সব জায়গায় ম্যানিপুলেট করেছে। আর এই ম্যানিপুলেট আবারও 2026-এ করার জন্য মানে প্রতিনিয়ত চেষ্টা করছে। এদের 3টা রিগিং। একটা হচ্ছে ভোট দিতে যাওয়ার আগে মানুষকে আটকিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, বাড়িতে থান কাপড় পাঠিয়ে দাও, বন্দুক ধরো কানে, তাও যদি না মানে, তারপরে পরের ধাপটা হচ্ছে ওই বুথের ভিতরে ভোট দিতে দেওয়া, না দেওয়া, ভোটের ভিতর ভোট ক্যাপচারিং করা। তারপর তৃতীয় ধাপ হচ্ছে এদের কাউন্টিং।
এই তিনটা রেগিং এর দুটা ফেল। এখন এই কাউন্টিংটাই এদের শেষ ভরসা। কাউন্টিং এ যদি এরা রিগিং করতে না পারে তৃণমূল কংগ্রেস, তাহলে শেষ তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল এখন কাউন্টিং এ এই জন্য আরো পাচ্ছে না, গ্রামে গ্রামে ছেলেরা এখন তৃণমূল কংগ্রেস পরিচয় দিতে ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচয় দিচ্ছে না, ঘৃণা পাচ্ছে, নিজেকে নিজে তৃণমূল বলবে, একটা চোরের দলের সৈনিক বলবে যে সেনাপতি অভিষেক চোর, আর ওই অভিষেক চোরের সেনাপতিত্বে আমি একটা চোর বা সৈনিক। তৃণমূল কংগ্রেসের এটা পরিচয় দিতে লজ্জা পাচ্ছে এখন মানুষ। তাই দিদির মাথা নষ্ট হয়ে গেছে, এখন ভোকাল টনিক দিতে চাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করলো, ওরা একটা সমস্ত কাউন্টিং এজেন্ট এবং যে প্রার্থীরা আছে তাদেরকে নিয়ে একটা এসে করলো, মিটিং করলো। মিটিং এ ভোকাল টনিক দিচ্ছে। আরে দিদি, ভোকাল টনিক দাও, ইংলিশন দাও, ট্যাবলেট দাও, ক্যাপসুল দাও, কোনো কাজ করবে না। কারণ এখন তোমার শেষ সময়। তুমি ওই যে এয়ারপোর্টে একটা ছেলে একটা ভিডিও বানাচ্ছিল, আমি যখন ভোট দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেনের জন্য অপেক্ষা করছিলাম, তখন একটা ভিডিও বানাচ্ছিল, বলছে দিদি আমরা আসছি, আমরা ভোট দেব, আর তোমাকে পাঠাবো জগন্নাথ মন্দিরের ওই সিঁড়িতে, বাটিয়াতে। আর আমি বলতে চাই, বাটিয়াতে ওখানে বসিয়ে লাভ নেই, মমতা ব্যানার্জির পাছায় 1 লাথি মেরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আর ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে আমি একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা আপনাদের কর্তব্য ঠিক মতো পালন করছেন না। তা না হলে ডায়মন্ড হারবারে এত ব্যাপক হারে ভোট লুট হতে পারে না। আর মানুষকে ভোট দিতে দেয়নি এরকম সিন আসছে। আপনারা আপনাদের কর্তব্যে ফেল। আপনারা এখনো সময় আছে, কাউন্টিং এ কমসে কম কাউন্টিং এ অ্যাক্টিভ হয়ে যান। আপনারা ডায়মন্ড হারবারটা ইচ্ছা করলে আপনাদের কি করা লাগতো? আপনারা কি সামনে দাঁড়িয়ে মারপিট করতেন? কিচ্ছু করতে হতো না। খালি কি ঘটনা ঘটছে, এই ঘটনাটা আপনারা নির্বাচন কমিশনের অব্দি পৌঁছানোর উচিত ছিল। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার উপরে ব্ল্যাক টিপ লাগিয়ে দিল, মানুষকে ভোট দিতে দিচ্ছে না। 2:30টার পর ম্যানিপুলেট চালু হয়ে গেল, ভোট ক্যাপচার বুথ ক্যাপচারিং চালু হয়ে গেল, তাও আবার মৌলবাদী শক্তির মাধ্যমে। অথচ বিজেপি কি করলো? কিছুই করতে পারলো না। আজ গ্রামের মানুষ নিজেরাই রুখে দাঁড়িয়েছে। আজ দেখলাম তাই, গ্রামের মানুষ নিজেরাই রুখে দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির ভরসা করেনি। গ্রামের মানুষ নিজেরাই রুখে দাঁড়িয়েছে এবং বলছে আমরা ভোট দিতে পারিনি, পুনর্নির্বাচন চাই ফলতায়। এবং ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় অবশ্য আজ ভোট হয়ে গেছে। এবার ফলতায় ভোটটা নিয়ে কি করে নির্বাচন কমিশনার, এটাই দেখার বিষয়। সূত্রের খবরে যেটা জানা গেছে যে ফলতার যে বিধানসভাটা ভোট গণনা স্থগিত থাকবে এবং ভোট কাউন্টিং এর পরে ওই কেন্দ্রে ভোট হতে পারে। এটা সূত্রের খবরে শোনা গেছে, দেখা যাক কি হয়। আর তারপর হচ্ছে ভারতীয় জনতা পার্টিদের পুরো সতর্ক থাকা উচিত আছে কাউন্টিং এ। কাউন্টিং এ তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই। আপনাদের কর্মীদেরকেও কিনে নিতে পারে টাকা দিয়ে। এদের কাছে বালু চুরির টাকা আছে, কয়লা চুরির টাকা আছে। এরা এমনকি এরা ব্যাপক হারে চাকরি বিক্রি করেছে, মাস্টারের চাকরি হোক, কি বলে পৌরসভার নিয়োগ হোক, সমস্ত চাকরির টাকা এখনো এদের কাছে মজুদ আছে। এরা টাকা দিয়ে আপনাদের কর্মীদের কিনে ফেলতে পারে, এই দিকটাও নজর রাখতে হবে। এরা পারে না এমন কোনো কাজ নেই, ডাকাতি, মস্তানি, চুরি, চামারি, কোনটা পারে না তৃণমূল কংগ্রেস। সবকিছু 15 বছরে করে দেখিয়ে দিয়েছে। এবার মানুষ যখন 34 বছরের বামপন্থের অপশাসন এবং 15 বছরের এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছে এবং মুক্তির জন্য ভোট করেছে, এই ভোটটাকে সুরক্ষিত রাখা তৃণমূল ভারতীয় জনতা পার্টির কাজ, তৃণমূল কংগ্রেসের না। তৃণমূল কংগ্রেস লোটার জন্যই তৈরি হয়েছে, লুটতে চাইবে। আর ভারতীয় জনতা